দাঁড়ান, চাকরি পাচ্ছেন না বলে কি সারাদিন মাথায় দুশ্চিন্তা নিয়ে ঘুরছেন? ঘরে বসে সিলিং ফ্যানের পাখা গুনছেন আর ভাবছেন কি করবেন? অথবা ছোটখাটো একটা চাকরি করছেন, কিন্তু মাস শেষে পকেটের অবস্থা সেই নুন আনতে পান্তা ফোরায়। আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং টিউশনি না করে নিজের একটা আলাদা পরিচয় গড়তে চান, তবে আজকের এই গল্পটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। বিশ্বাস করুন, আমাদের গ্রাম বাংলার মাটিতেই এখন টাকা উড়ছে। শুধু সেই টাকাটা বুদ্ধি খাটিয়ে সঠিক টেকনিকে ধরতে জানতে হবে। আজ আমি আপনাদের এমন 5টি খাঁটি দেশি ব্যবসার আইডিয়া দেব, যা আপনি মাত্র 5 থেকে 10,000 টাকা পুঁজি নিয়ে আগামীকাল থেকেই শুরু করতে পারবেন। ভিডিওর শেষে থাকবে একটি মহা ঔষধ সিক্রেট টিপস, যা আপনার ব্যবসার মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। তাই 1 সেকেন্ডও মিস করবেন না। গল্পটা শুরু করি আমাদের গ্রামের রহিম মিয়ার ছেলে ওয়াসিমকে দিয়ে। ওয়াসিম 3 বার ইন্টার ফেল করে বাড়িতে বেকার বসে থাকত। পাড়ার মুরব্বীরা তাকে দেখে হাসাহাসি করত। সেই ওয়াসিম এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। বর্তমানে তার মাসিক আয় প্রায় 40 থেকে 50,000 টাকা। ওয়াসিমের এই শূন্য থেকে শিখরে পৌঁছানোর রহস্য কি? চলুন একে একে সেই 5টি আইডিয়া দেখে নিই। প্রথম আইডিয়াটি হলো দেশি মুরগির ডিম সংগ্রহ ও সাপ্লাই। গ্রামের ঘরে ঘরে মা বোনেরা 2-4টে মুরগি পালেন, কিন্তু সঠিক ক্রেতা পান না। আপনি যদি একটি সাইকেল বা ছোট ভ্যান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই খাঁটি ডিমগুলো পাইকারি দরে সংগ্রহ করেন এবং শহরে বা বড় বাজারের দোকানে সাপ্লাই দেন, তবে মাস শেষে বড় অঙ্কের মুনাফা পাবেন। শহরের মানুষ এখন হেলথ কনসিয়াস, তারা বেশি টাকা দিয়ে হলেও আপনার অর্গানিক ডিম লুফে নেবে। দ্বিতীয় আইডিয়া, খাঁটি সরিষার তেলের বিজনেস। বাজারে এখন ভেজালের ছড়াছড়ি। আপনি সরাসরি কৃষকের কাছ থেকে টাটকা সরিষা কিনুন এবং স্থানীয় ঘানিতে দাঁড়িয়ে নিজের চোখের সামনে তেল বের করুন। এরপর ছোট ছোট বোতলে নিজের একটা ব্র্যান্ডের নাম দিয়ে মার্কেটিং শুরু করুন। নাম দিতে পারেন বাপ দাদার আমলের খাঁটি তেল। দেখবেন মানুষ এখন খাঁটি জিনিসের জন্য টাকা দিতে কার্পণ্য করে না। তৃতীয় আইডিয়া হলো ভাড়ায় কৃষি মেশিন। গ্রামে এখন কামলা বা শ্রমিকের খুব অভাব, অথচ মানুষ দ্রুত কাজ সারতে চায়। আপনি যদি 5-10 হাজার টাকায় একটি ঘাস কাটার মেশিন বা ওষুধ স্প্রে করার মেশিন কিনে কৃষকদের ভাড়ায় দেন, তবে প্রতিদিন নগদ টাকা আসবে। একবার এলাকায় প্রচার করলেই দেখবেন কৃষকরা আপনার মেশিনের জন্য সিরিয়াল দিচ্ছে। চতুর্থ আইডিয়াটি হলো মৌসুমি ফলের পাইকারি বিজনেস। আমাদের গ্রামে আম, জাম, কাঁঠাল বা লিচু প্রচুর হয়। সিজনের সময় গাছ মালিকরা সঠিক ক্রেতা পায় না বলে পানির দামে ফল বিক্রি করে দেয়। আপনি সরাসরি বাগান থেকে নগদ টাকায় ফল কিনে বড় বাজারের আড়তদারদের কাছে পৌঁছে দিন। একটু স্মার্টলি প্যাকেজিং করে সুপার শপে দিতে পারলে লাভের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। পঞ্চম আইডিয়াটি একদম সহজ, ডিজিটাল সার্ভিস সেন্টার। গ্রামের সবার হাতে স্মার্টফোন থাকলেও অনলাইনে চাকরির আবেদন, বিদ্যুৎ বিল দেওয়া বা ট্রেনের টিকিট কাটা সবাই জানে না। আপনার যদি একটা ভালো স্মার্টফোন আর একটা ছোট্ট পোর্টেবল প্রিন্টার থাকে, তবে নিজের বাড়ির বারান্দাতেই এই সেবা দিয়ে মাসে 10-15 হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন। বন্ধুরা, ব্যবসার মূল স্তম্ভ হলো বিশ্বস্ততা। মনে রাখবেন, তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্করে পড়ে কোনো অনলাইন জুয়া বা স্ক্যাম অ্যাপের ফাঁদে পা দেবেন না। ওজনে কম না দেওয়া, ভেজাল না মেশানো এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলাই হলো আপনার ব্যবসার আসল পুঁজি। আপনি যদি মানুষের মন জয় করতে পারেন, তবে আপনার ব্যবসার বিজ্ঞাপন তারাই ছড়িয়ে দেবে। নিজের যত্ন নিন, বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণে ছোট থেকেই শুরু করুন। আপনি যদি এই ধরনের বাস্তবসম্মত ব্যবসার আইডিয়া এবং টাকা জমানোর টিপস আরও পেতে চান, তবে আমাদের এই পরিবারের সাথে এখনই জুড়ে যান। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় জানতে চান? অল্প বয়সে কোটিপতি হওয়ার টেকনিক নাকি ব্যবসার গোপন কৌশল? কমেন্টে এখনই লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।